আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। সৌদি আরবে পবিত্র হজ পালনের শেষ পর্যায়ে হাজিরা এখন মুজদালিফায় অবস্থান করছেন। এরপর মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। এর আগে গতকাল লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। মসজিদে নামিরায় খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফা ময়দানে অবস্থান করেন। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। তারা সেখানে মাগরিব ও ইশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে বিচার কার্য দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার তা করা হবে। তবে সারা দেশে বিচারক এবং আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচার কার্য দীর্ঘ হয়ে থাকে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিচারক বিচার কার্যে সম্পূর্ণ স্বাধীন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করছে বলেই অনেকেই মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন। তিনি আরও বলেন, আমাদের মামলা জট রয়েছে কারণ আমাদের বিচারক সংকট আছে। একই সাথে আইনজীবীর সংখ্যা কম। ট্রায়ালে অংশ নেওয়ার মতো আইনজীবী বেশি না থাকায় মামলা জট কমানো যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গতকাল খুলনা মহানগরীর জোড়াগেট সংলগ্ন গরুর হাটে প্রেস ব্রিফিং করেন র্যাব ৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক বলেন, জোড়াগেট গরুর হাট খুলনা মহানগরীর প্রধান এবং ঐতিহ্যবাহী একটি গরুর হাট। এই হাট নিয়ে আমরা প্রতি বছরই বাড়তি সতর্ক অবস্থানে থাকি। এবছরও তার ব্যত্যয় হবে না। গতানুগতিক চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি কোরবানির পশুর হাট কেন্দ্রিক যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমাদের মোবাইল টহল টিম, ড্রোন মনিটরিং টিম, জাল টাকা শনাক্তকরণ টিম সার্বক্ষণিক কাজ করবে। পাশাপাশি ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে হাইওয়েতে আমাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বাস স্ট্যান্ড, রেল স্টেশন, শপিং মলগুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টির যেন দৌরাত্ম সৃষ্টি করতে না পারে সেজন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কোরবানির পশু কেনা বেচা করতে পারে এবং নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আমাদের সর্বাত্মক তৎপরতা জারি থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ জনগণ এবং আমাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। এদিকে এ উপলক্ষে গতকাল যশোরের রাজারহাট পশুর হাটে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। র্যাব ৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর ATM ফজলে রাব্বি প্রিন্স এতে ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, কোরবানির পশুর হাট, ঈদের জামাত, চামড়া বেচা কেনা কেন্দ্র, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি। ঈদকে সামনে রেখে খুলনা মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাটে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে কোরবানির হাট। এবারে কোরবানির হাটের উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতা পাঠানো একটি প্রতিবেদন। ঈদুল আজহা ত্যাগের এই উৎসবকে সামনে রেখে খুলনা জুড়ে পুরোদমে জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ঐতিহ্যবাহী জোড়াগেট পশুর হাটে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। বাজারে সব ধরনের পশু থাকলেও বরাবরের মতোই এবারও ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মাঝারি আকারের গরু। চাহিদা অনুযায়ী এবারে বাজারের দাম কম, মূলত বাজারের দাম কম। 1.5 লাখ টাকার যে গরু সে গরুর দাম বলতেছে 1,20,000। বাজারের অবস্থা ভালো না। তুলনায় বাজার সব কিছু মিলে খাবার খাদ্যের দাম বেশি, গরুর দাম বেশি, সমস্ত জিনিসের তো দামই বেশি, তাহলে সে তুলনায় গরুর দাম কম। টার্গেট অনুযায়ী এখন গরু পড়েনি, মানে দাম চাচ্ছে, এখন ছাড়েনি, দাম ছাড়েনি, এখনো দাম চাচ্ছে 1,50,000 এরমের মধ্যে গরু কিনতে যাচ্ছে। দাম তো চেয়েছিল 4.5 চেয়েছিল, আমরা এখন 2.85 পর্যন্ত এসে 3.85 এসে আমরা মোটামুটি এখন একটা পর্যায়ে আছি। এখন নিব কিনা একটু মাইন্ড সেট আপ করতেছি। হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকা ও পকেটমার রোধে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে কোনো রকম ভোগান্তি ছাড়াই কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত থাকায় এবার কোরবানির পশু নিয়ে সংকটে কোনো আশঙ্কা নেই। ক্রেতারা যাতে সুস্থ পশু কিনতে পারেন সেজন্য হাটগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ভেটেরিনারি চিকিৎসক ও মেডিকেল টিম।
এই হাটগুলোতে 142টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। কোনো গরু যদি অসুস্থ হয় অথবা গরু সংক্রান্ত যে কোনো ধরনের সেবা আমরা নিশ্চিত করতে চাই, যাতে খামারিরা সুষ্ঠুভাবে হাটে তুলে এই গরুগুলো সুষ্ঠুভাবে বিক্রি করতে পারে। প্রাণী সম্পদ দপ্তরের পর্যাপ্ত যোগানের নিশ্চয়তা এবং হাটে কড়া নিরাপত্তার কারণে স্বস্তিতে আছেন ক্রেতা ও খামারিরা। শেষ মুহূর্তের এই বেচাকিনা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর 5, 15, 16 ও 25 নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৃথকভাবে প্রকল্পভুক্ত 16টি ওয়ার্ডের গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা ও শিশুদের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করেন। কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা ও শিশুর অপুষ্টির ঘাটতি পূরণের জন্য 16টি ওয়ার্ডের হতদরিদ্র পরিবার থেকে নির্বাচিত 834 জন সুবিধাভোগীকে এই পুষ্টি সহায়তা প্রদান করা হয়। কেসিসির ক্ষমতাপ্রাপ্ত আবিরুল জাব্বার, গাজী সালাউদ্দিন, আজিজুন নাহার বেলা, কাজী মোহাম্মদ ইমরুল হাসান, মোল্লা মারুফ রশিদ, শেখ হারুনা রশিদ, সিনিয়র কমিউনিটি ভলেন্টিয়ার শিউলি মুর্শিদা সহ অন্যান্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। সাতক্ষীরা দেভাটা উপজেলার খেজুরবাড়িয়া বিল মাঠে 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে গতকালের উদ্বোধনী খেলায় ইয়ং স্টার ক্রিকেট একাদশ 5 উইকেটে প্রজন্ম ক্লাবকে পরাজিত করেছে। প্রজন্ম ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে 7 উইকেট হারিয়ে 116 রান সংগ্রহ করে। জবাবে ইয়ং স্টার ক্রিকেট একাদশ 14 ওভার 2 বলে 5 উইকেটে 117 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর পৌঁছাতে হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।